প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে সমাজকর্মী অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মীর এর কাজটা কি। আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেকে দেখেননি, তো তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ যে সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা ভবনের যে সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে। আর এই নিয়োগে দেখতে পাচ্ছেন যে 209টি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা তো হচ্ছে পেনশন সুবিধা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে সমাজকর্মী ইউনিয়ন অর্থাৎ সমাজকর্মী ইউনিয়ন, এটারও এদের কাজ কি, অর্থাৎ এই পদে যদি চাকরি করেন তাহলে এটার কি কাজ হবে, সম্পূর্ণ কিছু লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে কি কাজ ইউনিয়ন সমাজকর্মী। তো আপনাদের যদি একটু বর্ণনা দেয় তাহলে বুঝতে পারবেন আসলে কাজগুলো কি, একদম ইজি কাজ, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে এটার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি যারা পাশ করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন। আর এটার জন্য কিছু জেলার প্রার্থী আবেদন করতে পারবে না: রাজবাড়ী, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি। আর ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছে, তারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এটার জন্য বয়সসীমা তারা নির্ধারণ করেছে 12/6/2024 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, আর যারা হচ্ছে মুক্তিযুদ্ধ প্রার্থী রয়েছে তাদের জন্য 18 থেকে 32 বছর। তো এখন বিষয় হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজকে, আর এটার আবেদনটি কবে থেকে শুরু হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আবেদনটি করতে হবে dss.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আর কিভাবে আবেদন করবেন সেই আবেদন পদ্ধতিটাও আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো, সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আবেদন করবেন। যদি আবেদন ভুল হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন। তো অনেকে সিভিল সার্জনের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল স্বাস্থ্যকর্মী পদে, তো অনেকে ওয়ার্ড নাম্বার ভুল করেছে, যে 1 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড, তো সাধারণত পুরাতন ওয়ার্ড হিসাবে গণ্য করেছিল। তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যে আরো যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো অবশ্যই যেদিন আবেদন শুরু হবে সেদিন আপনারা জানতে পারবেন, সেহেতু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আবেদনটি শুরু হবে 12 তারিখ থেকে, অর্থাৎ 12/6/2024 সকাল 10টা থেকে, অর্থাৎ 10টার পরে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে, অর্থাৎ কিভাবে আবেদন করবেন সঠিকভাবে। আপনারা ধৈর্য সহিত ভাবে ভিডিওটা দেখবেন, তারপরে আবেদন করবেন। তারপর হচ্ছে 18/7/2024 তারিখে এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ, অর্থাৎ জুলাই মাসের আর কি 7 তারিখে শেষ হবে হচ্ছে রাত 11টা 59 মিনিট পর্যন্ত। আর আবেদন ফি এটার জন্য নির্ধারণ করছে তারা হচ্ছে 200 হচ্ছে 23 টাকা। তো আপনাদেরকে যে আবেদন পদ্ধতি আর কি, যে আবেদন ফিটা 223 টাকা। আর আপনাদেরকে আবেদন করার জন্য 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপনার লাগবে। আর অ্যাপ্লিকেশন কপিটা যেটা ডাউনলোড করবেন সেটা অবশ্যই ডাউনলোড করে আপনাদের মোবাইল ফোনে রেখে দেবেন, অথবা আপনারা প্রিন্ট আউট করে আপনাদের সংরক্ষণ করে রাখবেন, কারণ এটা মৌখিক পরীক্ষার সময় লাগবে। আর এটার জন্য পরীক্ষাটা কেমন হবে সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। তাই ভিডিও শুরুর প্রথমে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল জব নিউজ বাংলাদেশ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন, অর্থাৎ ইন টোটাল বাংলাদেশের যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, আপনি আবেদন করেছেন, এগুলোর আপনারা হচ্ছে পরীক্ষার সময়সূচিগুলো আপনারা জানতে পারবেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এখন মূল বিষয়টা হচ্ছে আমাদের যে কাজটা, যে আমাদের আসলে পরীক্ষাটা কি হবে, আর হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজটা কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো মূল ভিডিওটার বিষয়ই ছিল যে ইউনিয়ন সমাজকর্মীর কাজটা কি। তো আমরা এখানে একদম গুগল ক্রোমে আমরা চলে যাচ্ছি, তো আপনাদেরকে লাইভ দেখাবো। তো এখানে আমরা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর লিখে সার্চ করি, সমাজসেবা অধিদপ্তর লিখে সার্চ করলে আমরা কাজগুলো জানতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে সমাজসেবা অধিদপ্তর, তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে প্রাথমিক নিরাপত্তা, অর্থাৎ সমাজকর্মীদের কাজই হচ্ছে যে প্রথমে প্রাথমিক নিরাপত্তা, অর্থাৎ বয়স্ক ভাতা আর কি, কাদের বয়স হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, যাদের বয়সগুলো তাদেরকে কিভাবে বয়স্ক ভাতা দেওয়া যায় সেই বিষয়ে এখানে তাদের সামাজিক নিরাপত্তা ওয়ানে বয়স্ক ভাতার কাজ তাদের করতে হবে। আর এই বয়স্ক ভাতা কাদের দিতে হবে? গ্রাম্য পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যারা রয়েছে বয়স্ক তাদেরকে। বিধবা ভাতা, ইউনিয়ন সমাজকর্মীর আরো একটি কাজ হচ্ছে বিধবা ভাতা, অর্থাৎ ইউনিয়নের মধ্যে কে বিধবা হয়েছে, তার স্বামী নেই, অর্থাৎ তাদেরকে বিধবা ভাতার মাধ্যমে আর কি চিহ্নিত করার তাদের কাজ। অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে সমাজকর্মী থাকবে তার কাজ হচ্ছে কে বিধবা আছে আমাদের ইউনিয়নের মধ্যে, তার কাজ। বেদে জনগোষ্ঠীর উন্নয়ন, যারা বেদে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে উন্নয়নের কাজ করতে হবে। তারাও হিজড়া জনগোষ্ঠী উন্নয়ন, অর্থাৎ যারা হিজড়া রয়েছে তাদেরকে উন্নয়নমূলক
কিছু কাজ করার জন্য সামাজিক নিরাপত্তা আর কি দেবে হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। তারপরে আরো একটি রয়েছে সামাজিক নিরাপত্তা 2। ইউনিয়ন সমাজকর্মীর আরো কাজ রয়েছে সামাজিক নিরাপত্তা 2-এ। তো সামাজিক নিরাপত্তা 2-এ যে কাজগুলো রয়েছে ক্যান্সার, কিডনি, লিভার, তারপরে সিরোসিস, তো সিরোসিস, তারপর দেখতে পাচ্ছেন চা শ্রমিক, অনগ্রসর, তারপর হচ্ছে ভিক্ষুক পুনর্বাসন, সিটিএম প্রকল্প, অর্থাৎ যারা ক্যান্সার, লিভার আর কি সিরোসিস অর্থাৎ রোগাক্রান্ত হয়েছে তাদেরকে চিহ্নিতকরণ, যারা হচ্ছে চা শ্রমিক, অনগ্রসর এলাকার প্রার্থী রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে, ভিক্ষুক পুনর্বাসন অর্থাৎ যারা হচ্ছে ভিক্ষুক রয়েছে তাদেরকে পুনর্বাসন করে দেওয়ার, এটা হচ্ছে সমাজকর্মীদের কাজ চিহ্নিতকরণ। তারপর আরো কাজ রয়েছে দেখতে পাচ্ছেন দরিদ্র বিমোচন, অর্থাৎ দরিদ্র বিমোচন করার জন্য সমাজকর্মীদের যে কাজগুলো করতে হবে, পল্লী সমাজসেবা অর্থাৎ পল্লী পর্যায়ে তাদেরকে দেখতে হবে, অর্থাৎ দরিদ্র কারা রয়েছে তাদের হচ্ছে পল্লী হিসাবে আর কি সমাজসেবার মাধ্যমে আর কি কাজ করতে হবে। তারা পল্লী মাতৃকেন্দ্র, অর্থাৎ পল্লী পর্যায়ে যারা হচ্ছে গর্ভবতী মহিলা রয়েছে তাদেরকে যারা দরিদ্র আর কি রয়েছে মাতৃকালীন, তো আর কি তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে সাধারণত সমাজসেবা অধিদপ্তরে। তো এইগুলো হচ্ছে সমাজকর্মীদের কাজ। শহর উন্নয়ন কার্যক্রম, তারপরে দুগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন, আশ্রয় কেন্দ্র, এগুলো চিহ্নিতকরণ করাই হচ্ছে আর কি সমাজকর্মীর কাজ। তারপরে আরো যে কাজগুলো রয়েছে সেবা কমিউনিটি ক্ষমতায়ন, হাসপাতালের সমাজসেবা কার্যক্রম, অর্থাৎ হাসপাতালেও বিভিন্ন সমাজসেবার কার্যক্রমগুলো হয়ে থাকে, সেগুলা সমাজকর্মীদের সেখানে কাজ করতে হয়। তারপর ঢাকা মহানগরী, তারপর দেখতে পাচ্ছেন জেলা পর্যায়ে হাসপাতাল সমাজসেবা, 30% বিনামূল্যে চিকিৎসা, স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন, অর্থাৎ এইগুলা আর কি সমাজকর্মীর কাজ। তারপর দেখতে পাচ্ছেন শিশু সুরক্ষা, অর্থাৎ শিশু সুরক্ষা রাখার জন্য সমাজকর্মীদের মাঠ পর্যায়ে অনেকে কাজ করে থাকে। সাধারণত আমরা দেখি সমাজসেবা অধিদপ্তরে যে আমরা ভাতাগুলো গ্রহণ করি, এটা আমরা জানি যে সমাজসেবা অধিদপ্তরের কাজ। সাধারণত আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপর যারা হচ্ছে প্রতিবন্ধী রয়েছে প্রতিবন্ধী ভাতা, যারা হচ্ছে আরো বিভিন্ন রকম আর কি অসচ্ছল যারা লোকজন রয়েছে এই সমাজসেবার আর কি অধিদপ্তরের আওতায় তারা হচ্ছে আর্থিক সহযোগিতা নিয়ে থাকে। তাছাড়া অনেকে আছে তাদের হচ্ছে ঘর বাড়ি আগুনে পুড়ে গেছে, তো তাদেরকেও সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী এসে চিহ্নিত করে সেইগুলা আর কি জায়গাগুলো চিহ্নিত করে পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তর থেকে তাদেরকে কিছু পুনর্বাসনের আর কি আর্থিক সহযোগিতা করে। আর চিহ্নিতকরণগুলাই করে হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। তারপর হচ্ছে সরকারি শিশু পরিবার, তারপরে ছোট মনি নিবাস, তারপর দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, তারপর দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন, অর্থাৎ এইগুলো সমাজকর্মীদের কাজ। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো রয়েছে সেগুলা আপনারা অবশ্যই রোহিঙ্গা শিশুদের সুরক্ষা, তারা প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি, এগুলা চিহ্নিতকরণ করে তারা হচ্ছে দিয়ে থাকে, অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী এগুলো আর কি শনাক্তকরণ করে। প্রতিবন্ধকতা শনাক্তকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ, তো এইগুলা হচ্ছে আর কি শনাক্তকরণ করে ইউনিয়ন সমাজকর্মী তাদেরকে আর কি প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপরে প্রতিবন্ধী বিষয়ক 2 এখানে লেখা রয়েছে আর কি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা, তারপর দৃষ্টি বাক শ্রাবণ ও প্রতিবন্ধী বিদ্যালয়, তারপর জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র, তারপর মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, তারপরে দেখতে পাচ্ছেন পেশাগত দক্ষতার উন্নয়নের ক্ষেত্রে জাতীয় সমাজসেবা একাডেমি, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সেমিনার, কর্মশালা, গবেষণা নীতিমালা, তারও দক্ষতা উন্নয়ন, এক নজরে দক্ষতা উন্নয়নের বিধিমালা, তারপরে সাফল্যগাথার অগ্রগতি, দক্ষতা উন্নয়ন, তো এইগুলা সাধারণত সমাজকর্মীদের কাজ। তো আরো কাজ রয়েছে যেগুলা সমাজকর্মী আরো যে কোভিড-19 কার্যক্রমের ক্ষেত্রে তারা প্রতিবেদন, তারপরে অধিদপ্তরের নির্দেশনা, জাতীয় নির্দেশনা, জনসচেতনতা, তো এই কাজগুলো করেছে আর কি ইউনিয়ন সমাজকর্মী। তো ইউনিয়ন সমাজকর্মীর মাধ্যমে এই সকল কাজগুলোই আর কি সম্পাদন করতে হয়। যদি আমি বিস্তারিত আরো আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আর কি কাজ রয়েছে ইউনিয়ন সমাজকর্মী, অর্থাৎ এই সকল কাজগুলো সাধারণত ইউনিয়ন সমাজকর্মী করে থাকে। তো দেখতে পাচ্ছেন অনেক কাজ, তো এই কাজগুলো সাধারণত ইউনিয়ন সমাজকর্মীর কাজগুলো করে থাকে। তো আপনাদের যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি অবশ্যই উপস্থাপন করবেন। আর আপনারা ইউনিয়ন সমাজকর্মীর কাজগুলো এখানে এসে আপনারা সমাজসেবা অধিদপ্তর লিখে গুগলে সার্চ করে এসে আপনারা এগুলা জেনে নিতে পারেন আসলে সমাজকর্মীদের কি কাজ। তারা এই সকল আর কি যে নোটিশগুলো রয়েছে, অর্থাৎ এখানে যে এক নজরে দক্ষতা উন্নয়ন, অর্থাৎ এখানে নোটিশ দেখে দেখে তারা হচ্ছে এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইউনিয়ন সমাজকর্মীদের কি কাজ সে বিষয়গুলো। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।